দাদা, আজকে আপনাদের কি মামলা ছিল এবং সেখানে কি নির্দেশ হয়েছে? বেসিক্যালি যেটা আমাদের যেটা হচ্ছে 2013 থেকে যে চিটফান্ড চলছে, এখন প্রায় 100টা কোম্পানি নিয়ে মোরলেস টাকা ফেরতের প্রক্রিয়া চলছে হাইকোর্টের নির্দেশে। এটা হচ্ছে গোটা মানে গোটা ভারতবর্ষের মধ্যে একটাই কলকাতা হাইকোর্ট, যার জন্য স্পেশাল পঞ্চি বেঞ্চ আছে, ডিভিশন বেঞ্চ। ডিভিশন বেঞ্চ 2015 সালে জাস্টিস শৈলেন্দ্র প্রসাদ তালুকদার কমিটি ফরমেশন করে দিয়েছিল। অ্যাসেট যতগুলো চিটফান্ডের আছে, যেগুলো চিটফান্ড হিসেবে ডিক্লিয়ার, সেই সম্পত্তিগুলো কিন্তু হাইকোর্টের এবং তত্ত্বাবধায়ক হচ্ছে আমাদের জাস্টিস এসপি তালুকদার কমিটি। আমরা যেটা দেখতে পেয়েছি যে মুর্শিদাবাদে আন্ডার রঘুনাথগঞ্জ পুলিশ স্টেশন 72 বিঘে র্যামেলের সম্পত্তি ছিল, যার উপর দিয়ে পথশ্রী রাস্তা প্রকল্প, রাজ্য সরকারের যে প্রকল্প, সেই রাস্তা তৈরি হচ্ছে। আমরা ইমিডিয়েটলি অবজেকশন জানাই, সেই থেকে অবজেকশন এসেছে। এই যে বিষয়টা, এই বিষয়টা নজরে আনার পর যেটা আজকে আমাদের জাস্টিস এসপি তালুকদার কমিটি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মানে ডিএম মুর্শিদাবাদকে, যেটা যেহেতু পুলিশ ডিস্ট্রিক্টটা হচ্ছে জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্ট এসপিকে এবং আইসি রঘুনাথগঞ্জকে ইন্টিমেট করেছেন যে ইমিডিয়েটলি দেখতে এই বিষয়টা কেন হচ্ছে বা কি হচ্ছে এবং ইমিডিয়েটলি যেন কাজ বন্ধ করা হয়। কারণ আমরা জানি যে এই সকল যারা ডিপোজিটার, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, তাদের পয়সা ফেরতের একটাই রাস্তা হচ্ছে এই সম্পত্তিগুলো বিক্রি করে। আজকে এই 72 বিঘা সম্পত্তির উপর একটা রাস্তা বানিয়ে দেয়, যেটা সরকারি রাস্তা এবং সেটা হাইকোর্টের জমির উপর দিয়ে, তাহলে সেটা কোনোভাবেই কাম্য না। আমরা সেই ইনিশিয়ালি কমপ্লেনটা করেছি। দেখা যাক আজকে আমাদের যে আজকে জাস্টিস এসপি তালুকদার অর্ডার যেটা পাঠানো হয়েছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে, তারা কি অ্যাকশন নেয়। যদি আমাদের দেখি কোনো প্রপার অ্যাকশন না হচ্ছে, তাহলে সেটা আমরা হাইকোর্টের নজরে আনতে বাধ্য হব। প্রশাসনের তরফে এর মধ্যে কিছু জানানো হয়েছে? প্রশাসনের তরফে আপাতত কিছু আমাদের এখনো জানানো হয়নি, যেহেতু আজকেই অর্ডারটা গেছে। দেখা যাক প্রশাসন কিভাবে তারা রিয়াক্ট করে, তারা কিভাবে জানায়। কেন সম্পত্তিটা হাইকোর্টের এবং তত্ত্বাবধানে জাস্টিস এসপি তালুকদার কমিটি, এবং এটা যেটা আপনাকে আগেও বললাম, এইটা হচ্ছে একমাত্র পন্থা যাতে লক্ষ লক্ষ ডিপোজিটার যারা বিভিন্ন কোম্পানি, র্যামেল নিয়ে আমরা আলোচনা করলো, বাকি কোম্পানি এবার যে সম্পত্তি দখল হয়ে যায়, তাহলে কিন্তু মানুষের পয়সা ফেরত দেওয়া কোনোদিনই সম্ভব না। উদ্দেশ্য যেহেতু জনস্বার্থে মামলার অর্ডার, এটা পাবলিক ইন্টারেস্ট অ্যাট লার্জ, সেই জন্য আমাদের মনে হচ্ছে রাজ্য সরকার নিশ্চয়ই কর্ণপাত করবে। আজকেই অর্ডার পাস করেছে কমিটি, দেখা যাক কি অ্যাকশন হয়। ফার্দার অ্যাকশন যদি স্যাটিসফ্যাক্টরি না হয়, তাহলে আমরা পুরো বিষয়টা হাইকোর্টের নজরে আনবো।